সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? সকলে আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইটির একটি গল্প নিয়ে, যে গল্পটির নাম হচ্ছে প্রত্যুপকার। তো তোমরা সকলে এই প্রত্যুপকার গল্পটি দেখে আমি ধরে নিয়েছি যে তোমরা এই গল্পটি পড়ে নিয়েছো। নিচে দিকে আসলে একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবো। এটি হচ্ছে যে সৃজনশীল প্রশ্নটি, এবং এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। এই উদ্দীপকের আলোকে নিচে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। 4টি প্রশ্ন উত্তর তোমাদেরকে দিতে হবে। তাহলে চলো এই প্রশ্নগুলোর উত্তর দেখে নেওয়া যাক। গল্পের নাম প্রত্যুপকার। সৃজনশীল প্রশ্ন। এখানে উদ্দীপকটি দেওয়া হয়েছে, এই উদ্দীপকটি আগে পড়ে নিই। চুরির অভিযোগে কিছু লোক ভয়ানক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করল। ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দীকে তার বাড়িতে রাখতে। ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দী ব্যক্তি তার আর কেউ নয়, সে 10 বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল, নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল। কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল। তো এই উদ্দীপকটি পড়া শেষ। তাহলে চলো এই প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রশ্নগুলো কি কি? ক নম্বর প্রশ্ন, প্রত্যুপকার শব্দের অর্থ কি? খ নম্বর প্রশ্ন, খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন? ঘ, উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়, ব্যাখ্যা করো। ঘ, আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দী কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয়, বিশ্লেষণ করো। তো তাহলে চলো এগুলোর উত্তরগুলো দেখে নেওয়া যাক। সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নম্বর, প্রত্যুপকার শব্দের অর্থ উপকারীর উপকার করা। তো তোমরা দেখে নিলে যে আমি ঠিক কিভাবে উত্তরটি লিখেছি, তোমরাও ঠিক এইভাবে লিখবে। খ নম্বর, খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন? বন্দী লোকটির পরোপকারের কথা শুনে তার প্রতি বিধান ধারণায় তারপর প্রত্যুপকার গল্পে ডেমাস্কাসবাসী এক সত্রান্ত ব্যক্তি ঈর্ষাবশত দোষারোপের শিকার হয়ে খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন। খলিফা মামুন তাকে আলী ইবনে আব্বাসের হেফাজতে রাখার নির্দেশ দেন। কথা প্রসঙ্গে আলী ইবনে আব্বাস জানতে পারেন ওই বন্দী ব্যক্তি তার প্রাণরক্ষাকারী আশ্রয়দাতা। তিনি তাকে শৃঙ্খলমুক্ত করে পালিয়ে যেতে বলেছেন। তখন ওই ব্যক্তি আলী ইবনে আব্বাসকে বিপদে ফেলে চলে যেতে রাজি হলেন না। পরদিন এসব ঘটনা আলী ইবনে আব্বাস সবিস্তারে দরবারে উপস্থাপন করে খলিফা মামুন বন্দির প্রতি ন্যায় বিচারের ধারণায় কিছুক্ষণ মৌন হয়েছিল থাকেন। তো দেখে নিলে যে আমি তোমাদের জন্য খ নম্বর প্রশ্নটি ঠিক কিভাবে লিখেছি। তারপর হচ্ছে ঘ নম্বরটি, উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের ডেমাস্কাসবাসী সশ্রান্ত ব্যক্তির বন্দির ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়। মানুষ কখনো একা চলতে পারে না। জীবনে চলার পথে বিপদের সম্মুখীন হলে মানুষ মানুষের দ্বারা উপকৃত হয়। মানুষের উচিত উপকারের প্রতি কৃতজ্ঞতা থাকা, উপকারের প্রতি উপকার করার সুযোগ খোঁজা। তারপর প্রত্যুপকার রচনাটি আলী আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী। খলিফা মামুনের প্রিয়পাত্র আলী আব্বাস, তিনি ডেমাস্কাসে একবার পশ্চাৎ শাসনকর্তা দ্বারা আক্রমণের শিকার হন। তখন আলী ইবনে আব্বাস সশ্রান্ত এক ব্যক্তির কাছে আশ্রয় লাভ করেন। ঘটনাক্রমে আশ্রয়দাতা সেই ব্যক্তি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন। আর
আলী ইবনে আব্বাসের গৃহেই তাকে রাখা হয়। তারপর আলী ইবনে আব্বাস জানতে পারেন যে ব্যক্তি তার উপকার করেছিলেন তিনি তার ঘরে বন্দী। উদ্দীপকেও এমন এক বিষয় দেখা যায়। উদ্দীপকের আমজাদের ভাষায় বন্দী লোক ব্যক্তিটি 10 বছর আগে তার সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল। যে উপকার করে তাকে নিজের কাছে বন্দী করে রাখতে হয়। এই ঘটনাটি প্রত্যুপকার গল্পে ডেমাস্কাসবাসী সশ্রান্ত ব্যক্তির খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হওয়ার ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। তো এটি হচ্ছে ছোট ঘ নম্বরটির উত্তর। এখন আমরা দেখব সর্বশেষ বড় ঘ নম্বর প্রশ্নটির উত্তর। আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দী কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয়, মন্তব্যটি যথার্থ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঠিক এভাবেই লিখবে। আর তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসগুলো পেতে। অকৃতজ্ঞ লোক অন্যের ক্ষতি করার কারণ হয়ে দাঁড়ায়। সুবিধাবাদী লোকেরা বিপদের সময় কারো সাহায্যে এগিয়ে আসে না। এমনকি বিপদগ্রস্ত ব্যক্তি তার বিরাট উপকার করেও থাকলেও তার প্রতিদান দিতে চায় না। উদ্দীপকে একজন অকৃতজ্ঞ ব্যক্তির কথা এবং পরোপকারী এক ব্যক্তির চুরির অভিযোগে আটক হওয়ার কথা বলা হয়েছে। উদ্দীপকের ব্যক্তি এক সময় আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিল। আমজাদ তা জেনেও তাকে মুক্ত করার কোনো ব্যবস্থা করেনি। অন্যদিকে প্রত্যুপকার গল্পে আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তির প্রকৃত পরিচয় পেয়ে কৃতজ্ঞচিত্তে তার উপকারের কথা স্বীকার করেছেন এবং নিজের জীবন বাজি রেখে তাকে মুক্ত করে দিতে চেয়েছেন। ওই দিক থেকে তারা দুজন পরস্পর বিপরীত চরিত্রের মানুষ। এখানে আমজাদ চৌকিদার অকৃতজ্ঞ ও স্বার্থপর, আলী ইবনে আব্বাস কৃতজ্ঞ ও নিঃস্বার্থ পরোপকারী। প্রত্যুপকার গল্পে আলী ইবনে আব্বাস উপকার স্বীকারীদের সার্থক প্রতিনিধি। তিনি উপকারী ব্যক্তির ঋণ কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন এবং তার মুক্তির ব্যবস্থা করেছেন। অন্যদিকে উদ্দীপকের আমজাদ চৌকিদার অকৃতজ্ঞ মানুষের প্রতিনিধি, সে উপকারীর স্বীকার করেনি। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।